সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 1 চ্যাপ্টার 15 এর আরো একটি লঘুকরণ সূত্র নিয়ে। আমরা আমাদের আগের লেকচারটিতে আগের লেকচারগুলোতে sin টু দি পাওয়ার nx এর লঘুকরণ এবং tan টু দি cos টু দি পাওয়ার nx এর লঘুকরণ দেখছিলাম। তো আজকে আমরা tan টু দি পাওয়ার nx এর লঘুকরণ দেখব। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা মেথড 2, 11, 15 তে আসছে, নাম মেথড 7 এবং 12 তে আসছে। তো আমরা তাহলে শুরু করি। তো আমরা তখন sin x এবং sin টু দি পাওয়ার nx এবং cos টু দি পাওয়ার nx এর লঘুকরণ করছিলাম, তখন আমরা সেখান থেকে sin x আলাদা করছিলাম এবং cos x আলাদা করছিলাম। তো tan x এর ক্ষেত্রে আমাদের একটা জিনিস আলাদা tan টু দি পাওয়ার nx এর ক্ষেত্রে আমাদের এখানে আলাদা করতে হবে। তবে tan টু দি পাওয়ার nx এর ক্ষেত্রে এখন আমরা tan x আলাদা করতে পারবো না, কারণ tan x যদি আলাদা করি tan x থেকে আমরা কোন সূত্র তৈরি করতে পারবো না। সেজন্য আমরা এখন tan টু দি পাওয়ার nx থেকে আমরা tan স্কয়ার x আলাদা করি, কারণ আমরা যদি tan স্কয়ার x এখান থেকে আলাদা করতে পারি তাহলে tan x এর সাথে sec একটা সম্পর্ক আছে, সেই সূত্রটা কি চলে আসবে। তো সেজন্য আমরা এখন tan টু দি পাওয়ার nx থেকে tan x স্কয়ার x আলাদা করব, tan x আলাদা করব না। tan টু দি পাওয়ার nx এর লঘুকরণ ক্ষেত্রে তোমরা মনে রাখবা, sin x cos x এর ক্ষেত্রে sin x বা cos x আলাদা করতাম, sin টু দি পাওয়ার nx এবং cos টু দি পাওয়ার nx এর লঘুকরণের ক্ষেত্রে sin x এবং cos x আলাদা করতাম, আর tan টু দি পাওয়ার nx এর লঘুকরণের ক্ষেত্রে এখন আমরা tan স্কয়ার x আলাদা করব। তাহলে এটাকে আমরা আগের মতো in ধরে নেই। let in equal integration tan টু দি পাওয়ার n x dx ধরে নিয়েছি। তবে এখান থেকে আমরা tan স্কয়ার x আলাদা করব। তো tan স্কয়ার x নাই, আমি লিখলাম এখানে tan স্কয়ার x dx। এখন ব্যালেন্স করতে হবে। তো দেখো এখানে ছিল পাওয়ার x আমি এক্সট্রা 2, তাহলে এখানে অবশ্যই এর সাথে পাওয়ার 2টা কি বাদ দিতে হবে, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারবো tan টু দি পাওয়ার n - 2x। তাহলে দেখো সূচকের মধ্যে গুণ করলে -2 + 2 কাটা tan টু দি পাওয়ার nx টাকে আমি অনুরূপভাবে পেয়ে যাব। আচ্ছা, আশা করি তোমরা এই লাইনটা বুঝছো। এখন আমরা পরের লাইন করি, ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার n - 2x লিখে দিছি। tan স্কয়ার x এর সূত্র জানি আমরা sec স্কয়ার x - 1, tan এবং sec এর সম্পর্ক সূত্র সেটা dx। এখন আমরা দুটোটা গুণ আকারে আছে, আলাদা গুণ করে ফেলি। tan টু দি পাওয়ার n - 2x sec স্কয়ার x dx অপারেটর সহ লিখে ফেলতেছি। ইন্টিগ্রেশন 1 সাথে গুণ করলে tan টু দি পাওয়ার n - 2x dx। আশা করি এই লাইনটা তোমরা এখানে বুঝেছো। তো এখানে আমরা tan টু দি পাওয়ার n - 2x sec স্কয়ার x, আমরা যেহেতু জানি যে tan এর সাথে sec এর একটা সম্পর্ক আছে, ঠিক সূত্রের ক্ষেত্রে সম্পর্ক আছে, আবার অন্তরীকরণের সূত্রের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক আছে। সেজন্য এখন আমি চাইবো এই tan টু দি পাওয়ার n - 2x এবং sec স্কয়ার x দুটো আলাদা ফাংশন, একটা tan এর ফাংশন একটা sec এর ফাংশন, আমি চাইবো যে দুটোটাকে একটা নির্দিষ্ট ফরম্যাটে একটা নির্দিষ্ট ফাংশনে নিয়ে আসা। সেজন্য আমি tan টা রেখে দিছি, sec কে আমি একটা নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসি, মানে tan এর ফরম্যাটে নিয়ে আনার চেষ্টা করি আর কি। আমরা জানি অন্তরীকরণে ddx অফ tan x এর অন্তরীকরণ সূত্র জানি আমরা, tan x এর অন্তরীকরণ সূত্র হলো sec স্কয়ার x। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, d অফ tan x লিখে দিতে পারি, আর dx টা ভাগ কাছে ডান দিকে পাঠালে sec স্কয়ার এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো আমি চাইলে এখন এই sec স্কয়ার x dx এটা পরিবর্তে d অফ tan x লিখে ফেলতে পারি, তাহলে একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে আসবে, একটা ফাংশনে চলে আসবে, ফাংশনটা আর দুটো ফাংশন থাকবে না। তাহলে আমি নিয়ে আসতেছি এটা ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার n - 2x sec স্কয়ার x dx পরিবর্তে লিখতে পারবো আমি d অফ tan x। দেখো তাহলে এখানে একটা ফাংশন চলে আসছে, অপারেটরটাও কিন্তু ফাংশনে চলে আসছে। আর ইন্টিগ্রেশন tan টু দি পাওয়ার n - 2x dx এটা লিখে দিয়েছি। আশা করি জিনিসটা তোমরা বুঝছো। এখানে দুটো ফাংশন ছিল, আমরা এটাকে অন্তরীকরণ সূত্রের মধ্যে ধরে এটাকে একটা ফাংশনে নিয়ে আসছি। দেখো এই ফাংশন এটাকে আনার পর এখন কি সূত্র দিতেছে এটা, আমরা এখন এই tan x কে এখন x চিন্তা করতে পারবো, n - 2 পাওয়ারটাকে শুধু n চিন্তা করতে পারবো, আর অপারেটরটাকে এটাকে x চিন্তা করতে পারবো। তাহলে দেখো কি হয়, tan কে যদি আমরা x চিন্তা করি তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n - 2 কে আমরা n চিন্তা করছি n, আর d অফ tan x কে তো আমরা x চিন্তা করছি, তাহলে d অফ tan x কে তো আমরা x চিন্তা করছি, dx পড়া না। দেখো এখন তাহলে এটা এটাকে আমরা যদি x টু দি পাওয়ার n dx এর সূত্র করি, তাহলে এটা পড়া না, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এরকম আকার আসতেছে। তাহলে এখানে আমরা চাইলে এখন x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশন সূত্র সেটা অ্যাপ্লাই করলে কিন্তু এখন হয়ে যাবে। সেজন্য এখন আমরা এখানে যে x টু দি পাওয়ার n এর সূত্র করতেছি, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন সূত্র কি, x টু দি পাওয়ার x মানে tan x টু দি পাওয়ার n, এটা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই n হচ্ছে n - 2 n প্লাস 1, অর্থাৎ ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n এর সূত্র করছি x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, আর মাইনাস এটা ভেরিয়েবল থেকে বসে দিচ্ছি tan টু দি পাওয়ার n - 2x dx। আশা করি এটা তোমরা বুঝছো। তো এখান থেকে আমরা কি পাই,
এখান থেকে আমরা পাইতেছি 10 টু দি পাওয়ার -2 প্লাস 1 মানে n মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1 মাইনাস ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার n মাইনাস 2x dx। এটাই সেই নির্ণয় 10x এর লঘুকরণ সূত্র। এটা সেই নির্ণয় কি 10x এর লঘুকরণ সূত্রটা। তো আশা করি তোমরা যে 10x এর লঘুকরণ সূত্রটা কিভাবে আসছে সেটা বুঝছো। তো এখন আমরা এটার একটা এক্সাম্পল দেখব। আচ্ছা, তো এখন আমরা একটা এক্সাম্পল দেখব, এটা বুঝতেছি। তো এটা সম্বন্ধে সেই নির্ণয় লঘুকরণ সূত্র, এটার মাধ্যমে এখন আমরা কি অঙ্কটা করতে পারবো। আর এটা একটা এক্সাম্পল দেখব। আচ্ছা, তো আমাদেরকে একটা এক্সাম্পল বলছে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 5x dx এর মান বের করো। তো সেই ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 5x dx এর মান বের করতে বলছে। তো এটাকে আমরা লঘুকরণ সূত্রের মাধ্যমে করব। তো দেখো সূত্রটা ওখানে কি আছে, সূত্র হলো এটা যে 10 টু দি পাওয়ার n 5x nx dx সূত্রটা এটা। তাহলে প্রথমে 10 টু দি পাওয়ার n - 1 বাই n - 1, তাহলে প্রথমে 10 টু দি পাওয়ার n - 1 মানে 5 5 - 1 মানে 4, তো এখানে x আছে, ডিভাইডেড বাই n - 1 মানে কত 4, মাইনাস ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার n - 2 n মানে 5, তাহলে 5 - 2 মানে কিউব 3x dx। তাহলে দেখো এখানে কি ভাই, এখানে 10 টু দি পাওয়ার 4x বাই 4 তো ঠিক আছে, এখানে কিন্তু আবার সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, আবার 10 টু দি পাওয়ার nx dx সূত্রটা আবার অ্যাপ্লাই করব। তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দেই, ওর চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে আবার 10 টু দি পাওয়ার n - 1, তাহলে ফার্স্ট ছিল এখানে 3, এখন এখান থেকে ক্যালকুলেশন করলে 3 - 1 মানে কত 2x ডিভাইডেড বাই n - 1 মানে কত 2, মাইনাস ইন্টিগ্রেশন অফ 10 টু দি পাওয়ার n - 2 মানে 3, তাহলে 3 - 2 মানে কত 1 10x dx। সাইনটা আমরা এটা পাইছি। তো দেখো 10 টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস চিহ্ন মানে উঠে ফেলতেছি আর কি, ব্র্যাকেট উঠে ফেলতেছি 2, এই মাইনাস মাইনাস এর প্লাস ইন্টিগ্রেশন 10x সূত্র জানি আমরা। ইন্টিগ্রেশন 10x সূত্র কি ln অফ ইন্টিগ্রেশন ln অফ sec x প্লাস c। তো ইন্টিগ্রেশন 10x এর সহজ সূত্র আছে, সহজ সূত্রটা হলো ln অফ sec x আর ইন্টিগ্রেশন করা শেষ প্লাস c ধ্রুবক। এটা আমাদের সেই নির্ণয় আনসার। এটা যদি আমরা স্বাভাবিক প্রসেসে করতে চাই অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা চাইলে এই লঘুকরণ সূত্রের মাধ্যমে খুব সহজে 10 এর পাওয়ারগুলো মানে এইভাবে এই 10 টু দি পাওয়ার n এর x এর dx এর মানগুলো কি খুব সহজে সূত্রের মাধ্যমে কি বের করতে পারবো। এখানে 5 স্যার অন্য কোনো ভাগ দিতে পারো, সমস্যা নেই। আশা করি আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ যে লঘুকরণ সূত্রটা 10 এর লঘুকরণ সূত্রটা বুঝছো এবং এটা এক্সাম্পলটা বুঝছো। আমরা আমাদের পরের লেকচার থেকে চ্যাপ্টার 17 নিয়ে আলোচনা করার চেষ্টা করব, কারণ চ্যাপ্টার 17 এর ভিতরে লঘুকরণ সূত্র আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ থিওরিও আছে ওয়াইলির উপপাদ্য। তো এখানে আমরা এখান থেকে লঘুকরণগুলো করলাম 10 টু দি 5 টু দি পাওয়ার nx এর লঘুকরণ, cos টু দি পাওয়ার nx এর লঘুকরণ বা 10 টু দি পাওয়ার nx এর লঘুকরণ, ওখানে ঠিক একই লঘুকরণগুলো থাকবে, তবে ওখানে নির্দিষ্ট ব্যবধি দেওয়া থাকবে। তো তাহলে আমরা চ্যাপ্টার 17 থেকে মানে পরের লেকচার থেকে চ্যাপ্টার 17 নিয়ে কি আলোচনা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।